হরে কৃষ্ণ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গীতামৃত কথা। তো আজকে আমি বলবো যে যোগিনী একাদশী। আজকে আমরা সকলেই জানি যে যোগিনী একাদশী আজ। তো এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য রয়েছে, প্রত্যেকটি একাদশীরই মাহাত্ম্য রয়েছে। তো আজ এই একাদশী মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করব। তো এই একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈত্য পুরাণে কিন্তু যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদ রূপে বর্ণিত হয়েছে ব্রহ্মবৈত্য পুরাণে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে হে বাসুদেব, আজ যে একাদশী, এই একাদশী সম্পর্কে, একাদশী যে মাহাত্ম্য সে সম্পর্কে আমাকে ব্যাখ্যা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেটি যোগিনী নামে খ্যাত। এই একাদশী যদি আমরা ভক্তি ভরে শ্রবণ করি বা পাঠ করি, বা কেউ যদি পাঠ করে শ্রবণ করে, তাহলে সে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে। এই প্রসঙ্গে তিনি একটি পৌরাণিক কথা যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। তো সেই পৌরাণিক কাহিনী আমি আজকে আপনাদেরকে বলব। বহুদিন আগে অলকা নগরে কুবের নামে এক রাজা থাকতো, ঠিক আছে? তো সেই কুবের নামক রাজার এক ভৃত্য ছিল। সেই ভৃত্যর নাম হচ্ছে হেমমালি। এবং সেই কুবের কিন্তু প্রচুর পরিমাণে শিব ভক্ত পরায়ণ ছিল, প্রত্যেক দিন শিব পূজা করতো, শিব ভক্ত পরায়ণ ছিল। এবং সেই হেমমালি কি করতো, সেই ভৃত্য কি করতো, প্রত্যেক দিন মানস সরোবর থেকে শিব পূজার জন্য ফুল নিয়ে আসতো পূজার জন্য। তো একদিন কি হয়েছে যে হেমমালি যায়নি পুজোর জন্য, যে ফুল সেটা নিতে যায়নি। এবং 2 প্রহর 3 প্রহর পেরিয়ে গেছে। কেন যায়নি? কারণ সে তার প্রিয়তমা অর্থাৎ তার পত্নীর প্রতি আসক্ত হয়ে পড়েছিল, যায়নি। এবং সে তার পত্নীর সাথে আনন্দ করছিল তার গৃহে। তো তার পত্নীর নাম হচ্ছে বিশালাক্ষী। তার পত্নী অত্যন্ত সুন্দর, রূপবতী, দেখতে খুবই সুন্দর, রূপবতী বিশালাক্ষী। তো তার পত্নীর প্রতি সে অত্যন্ত আসক্ত হয়ে পড়ায় আর যায়নি। 2 প্রহর চলে গেছে। এবার রাজা কুবের অত্যন্ত ক্রোধের বশে দূত পাঠায় তাকে দেখার জন্য যে আসলে কি হয়েছে, যে কেন আসেনি, মৃত্যুটা কেন আসেনি। তো দূত এসে রাজাকে বলছে যে সে তার পত্নীর সাথে আনন্দ করছে। রাজা ক্রোধে বলে যে সেই ভৃত্যকে ডেকে পাঠাও। সেই ভৃত্য যখন জানতে পারে যে রাজা তাকে ডাকছে, সে স্নান টান না করেই, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে রাজপ্রাসাদে যায়। এবং রাজপ্রাসাদে যাওয়ার পর কুবের তাকে অভিশাপ দেয় যে তুমি কুষ্ঠরোগগ্রস্ত হবে। হে নীচ, তুমি আমার শিবের পুজো বাদ দিয়ে তুমি তোমার পত্নীর সাথে এরকম করছো। তো এই কারণে তুমি কুষ্ঠরোগগ্রস্ত হবে এবং তোমার প্রিয়তমার সাথে, তোমার ভার্যার সাথে তোমার বিয়োগ সংগঠিত হবে। তুমি সুখে শান্তিতে থাকতে পারবে না। তুমি এই রাজপ্রাসাদ এখনই ছেড়ে দাও। তো এর পরবর্তীকালে কি হয়, সে তার পত্নীকে নিয়ে স্বর্গ থেকে বহিষ্কৃত হয়। এবং সেই কুষ্ঠরোগের ফলে সে দিন কিংবা রাত অনেক কষ্টে থাকতে থাকে। তো একদিন সে হিমালয়ে যায় মার্কেন্ডেয় ঋষির আশ্রমে। মার্কেন্ডেয় ঋষি তার পত্নীর সাথে অর্থাৎ বিশালাক্ষীর সাথে হেমমালিকে দেখে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে। তখন মার্কেন্ডেয় ঋষি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কার অভিশাপে এরকম হলে, এরকম নিন্দনীয় কুষ্ঠরোগ আগেকার সময় অত্যন্ত নিন্দনীয় এবং ছোঁয়াচে রোগ ছিল। তো কেন এরকম হলে? তো সমস্ত ঘটনা বৃত্ত সেই মার্কেন্ডেয় ঋষিকে বলেন যে আমি রাজা কুবেরের ভৃত্য ছিলাম এবং আমি পত্নীর প্রতি আসক্ত হয়ে পড়ায় আমাকে এই অভিশাপ দেওয়া হয়েছে। আমি পুজোর কাজে যাইনি, এই জন্য আমাকে এই অভিশাপ দেওয়া হয়েছে। তো মার্কেন্ডেয় ঋষি এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য বলেন যে আষাঢ় মাসে যে কৃষ্ণপক্ষে একাদশী রয়েছে,
অর্থাৎ যে যোগিনী একাদশী, সেই যোগিনী একাদশী তুমি পালন করো। এই একাদশী পালন করলে তুমি এই রোগ থেকে মুক্তি পাবে, এই অভিশাপ থেকেও তোমার মুক্তি হবে, এই পাপ থেকেও তোমার মুক্তি হবে। তো এরপর হেমমালী এই একাদশী পালন করে তার স্ত্রীর সহিত। এরপর সে এই পাপ থেকে তার মুক্তি ঘটে এবং সে যে কুষ্ঠরোগ আক্রান্ত ছিল সেটা থেকেও তার মুক্ত হতে পারে। তো এই যদি আমরা একাদশী পালন করি, যদি আমরা এই যোগিনী একাদশী আমরা যদি পালন করি, তাহলে আমরা সর্বপাপ বিনষ্ট হতে পারি। কারণ এটাকে বলছে পাপ বিনাশকারী একাদশী। সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, সমস্ত পাপ থেকে। এবং যে এই একাদশী পাঠ করে এবং যে এই একাদশী ভক্তি ভরে শ্রবণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে এরকমই আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।